This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা কেন কাজ করতে পারবো না পৌরসভায়? তারা কি জোর করে আটকাচ্ছে বলতে? হ্যাঁ, জোর করেই আটকাচ্ছে আমাদের। যারা যারা ইউনিয়নের মধ্যে থাকবে না তারা সই করবে না, যেমন একটা অভিযোগ উঠেছে। তো যেহেতু পার্মানেন্ট স্টাফ যারা এখানে এসছে, বিশেষ করে কয়েকজন ইঞ্জিনিয়ারও আছে, তারা সই করেছে, কিন্তু তাদেরকে এখানে থাকতে দিচ্ছে না। আন্দোলনকারী যারা আন্দোলন করছে, এটা কখনোই উচিত নয়। আমরা কর্মবিরতি কখনোই চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে আন্দোলন করবে না কেন, সুষ্ঠুভাবে আন্দোলন করুক, সুষ্ঠুভাবে সবাইকে কাজে আসতে দিন, সুষ্ঠুভাবে সবাইকে সই করতে দিন, তারপরে আন্দোলন করুক গেটে। তারা তো তাদের মতো করুক, তাদের আন্দোলনে অংশগ্রহণ করতে দিয়েছে। যারা মনে করবে যে 270 টাকারও যে তাদের সংসার চলবে, যারা মনে করবে যে 30 তারিখে নোটিশ দিয়ে 1 তারিখ থেকে কর্মচারীদের বসিয়ে দেওয়াটা সুস্থ মানবিকতার পরিচয়, তারা কাজ করুক, অসুবিধা কিছু নেই। তো আমাদের খোলা আছে, আমরা কাউকে বাধা দিই। পরে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করছে সিপিএমরা। মেন এর কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। যে কোনো স্ট্রাইক করতে হলে ভোটাভুটি করতে হয় কর্মীদের ভেতরে, সেখানে মেজরিটি হলে ধর্মঘটের পক্ষে ধর্মঘট করা যায় এবং 2 মাসের নোটিশ দিয়ে ধর্মঘট করা যায়। কোনোটাই এরা মানছে না, এদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, জোর করে করছে। আমরা প্রশাসনকে জানিয়েছি এবং বলে দিয়েছি, তোমরা নোট পেতে কাজ করো, যতদিন কাজ করবে না ততদিন আমরা মায়না দিতে পারবো না, এবং বেশি দিন যদি এরা এটা চালায় তাহলে তাদের বরখাস্ত করে নতুন লোক আমরা নিয়োগ করবো। এটা সরকারি আইনে আছে। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের আন্দোলন ঘিরে অস্থিরতা, হস্তক্ষেপ শাসক দলের শ্রমিক সংগঠনের। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের দাবি দাওয়া ঘিরে দ্বিতীয় দিনেও উত্তেজনার পারদ চলল। সকাল হতেই পৌরসভার গেটের সামনে আন্দোলনে বসেন অস্থায়ী কর্মচারীদের একাংশ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করে এলেও উপযুক্ত স্বীকৃতি, স্থায়ীকরণ ও অবসরকালীন সুবিধা পাচ্ছেন না তারা। এই অবস্থায় কর্মবিরতি অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। অন্যদিকে সেই আন্দোলনের প্রভাব পড়ে পৌরসভার স্বাভাবিক কাজকর্মে। কিছু অস্থায়ী কর্মচারী অভিযোগ করেন, সকালে কাজে এসে দেখা যায় আন্দোলনরত কর্মীদের একাংশ তাদের ভিতরে ঢুকতে এবং সই করতে বাধা দিচ্ছেন। তাদের মতে, আমরা প্রতিদিনের মতো কাজ করতে এসেছিলাম, কিন্তু আন্দোলনকারীরা বিভিন্নভাবে বাধা দেন। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন শাসক দল ঘনিষ্ঠ আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের নেতৃত্ব। সংগঠনের সভাপতি অসীম অধিকারী বলেন, আমরা মুখ্যমন্ত্রীর আদর্শে রাজনীতি করি। তিনি কখনোই পরিষেবা বন্ধ করে আন্দোলন করতে বলেননি। দাবি থাকতেই পারে, কিন্তু তা বলে নাগরিক পরিষেবা বন্ধ করে দেওয়া উচিত নয়। আজ যা ঘটছে তাতে আমাদের পৌরসভার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৌরসভায় অস্থায়ী মহিলা কর্মচারীদের একাংশ আজ প্রতিবাদে মুখর হন। তার বক্তব্য, দাবি থাকলেও তার জন্য পরিষেবা বন্ধ করে নাগরিকদের সমস্যা ফেলা ঠিক নয়। অন্যদিকে আন্দোলনকারী অস্থায়ী মজদুর ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়, আমরা কাউকে জোর করে কাজে বাধা দিইনি, তবে কেউ যদি ভিতরে ঢুকে সই করে বাইরে এসে গল্পগুজব করে সেটা আমরা সমর্থন করি না। এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। এখানে কোনো সিপিআইএম বা অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানার নেই। এটা অস্থায়ী মজদুরদের যৌথ দাবি। এই পরিস্থিতির মাঝে বিজেপির পক্ষ থেকে পৌরসভার পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগে প্রতিবাদ জানিয়ে একটি বিশেষ বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এবং পৌর প্রধানের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। বিষয়টি নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বলেন, এই আন্দোলনের পেছনে কিছু সিপিআইএম পন্থী চক্রান্ত আছে, এর কোনো ভিত্তি নেই। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি, যারা অবসর নিচ্ছেন তাদের জন্য 5 মাসের অতিরিক্ত বেতন বা এককালীন 50,000 টাকা দেওয়া হবে। তবুও যদি কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আন্দোলন চালিয়ে যায়, তাহলে তাদের বেতন কেটে নেওয়া হবে এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন অস্থায়ী কর্মী নিয়োগ করতেও আমরা বাধ্য হব। বিজেপির বিক্ষোভ প্রসঙ্গে তিনি জানান, তারা তাদের দাবি জানিয়েছেন, আমরা বিষয়টি বিস্তারিতভাবে তাদের সামনে তুলে ধরেছি। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দিদি, ঘটনাটা কি হয়েছিল? দেখুন, ঘটনা তো বসে মেটানো যায়, ঠিক আছে? আমাদের 2-3 দিন ধরে এরা এমন করছে, আমাদের ঢুকতে দিচ্ছে না। এই সিপিএম এর সৌরভ কি গাঙ্গুলি, আমি জানি না কোন কোন নেতা আছে এখানে, সব বড় বড়। আবার রাধুদা 65 বছর হয়ে গেছে, সে কাজ করবে। আরে যার আন্দোলন করা তার একটা মীমাংসা করুন,
কর্তৃপক্ষের কাছে। আমাদেরকে এরকম ভাবে হেনস্থা করে কর্মীদেরকে দূর দূর করে তাড়িয়ে মানে কি লাভ পাচ্ছে আমরা বুঝছি না। কিন্তু আমরা সবাই চাই সুষ্ঠুভাবে পৌরসভা চালাতে, কাজ করতে। আমরা কাজ করে মাইনে নিতে চাই, যেহেতু আমরা নো ওয়ার্ক নো পে, তাই জন্য আমরা জানি যে কাজ করলেই আমাদের মাইনে, কাজ না করলে মাইনে না। তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি তীব্র, যে এরকম ভাবে পৌরসভা বন্ধ রাখা যাবে না, মানুষের পরিষেবা দিতে হবে, তারপরে মাইনে ঢুকবে। স্যাররাও তাই বলছে, ইও স্যার থেকে শুরু করে এফও থেকে শুরু করে তাই বলছে। এবং আমরা চাই খাতায় সই করতে এবং ন্যায্যভাবে পরিষেবা দিতে এবং মাইনে পেতে। সকালবেলা থেকে কি হলো তাহলে? সকালবেলা থেকে এরা কোনো মীমাংসায় আসছে না, এরা আন্দোলন করছে, আমাদের তাড়িয়ে দিচ্ছে, আমাদেরকে সই করতে দিচ্ছে না, হামলা করছে। যে বড়বাবু আছে তাকে বলছে সই করতে দেওয়া যাবে না। কে বলছে কথাগুলো? কথাগুলো ওই সিপিএম বিজেপি যারা করে, ইন্ধন যারা পাচ্ছে তারাই করছে। আপনারা কাজ করতে চান? হ্যাঁ, আমরা কাজ করতে চাই। আমরা তৃণমূল করি, এমন আমরা মমতা ব্যানার্জির লোক, সরকার আমাদের সবকিছু, আমাদের পরিষেবা আমরা দিচ্ছি, আমরা কেন কাজ করতে পারবো না পৌরসভায়? তাহলে কি জোর করে আটকাচ্ছে বলতে? হ্যাঁ, জোর করেই আটকাচ্ছে আমাদের। আপনারা তাহলে এই কর্মবিরতি যাচ্ছেন না? না, আমরা কর্মবিরতি কখনোই চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে আন্দোলন করবে না কেন, সুষ্ঠুভাবে আন্দোলন করুক, সুষ্ঠুভাবে সবাইকে কাজে আসতে দিন, সুষ্ঠুভাবে সবাইকে সই করতে দিন, তারপরে আন্দোলন করুক কেটে। দৈনিক বেতন বৃদ্ধির যে আমাদেরও দাবিটা তো দাবি আছে, আমাদেরও তো সবকিছু আছে। আমরা তো কখনো চেয়ারম্যানকে এরকম ভাবে অসম্মানও করি না, বাজে কথাও বলি না। আমরা হাসতে হাসতে বলি আমাদের এটা বাড়াতে হবে দাদা, একটু চেষ্টা করুন। কিন্তু এরা এত অসভ্যতামি করছে, কার কার পার্সোনাল ব্যাপার এরা ধরে তুলছে, এগুলো কিন্তু উচিত না, এগুলো একদমই উচিত না। যার যার পার্সোনাল ব্যাপার সে সব বাড়িতে মেটাবে, কিন্তু এখানে এভাবে চেয়ারম্যানকে হেনস্থা হচ্ছে, সবাই হেনস্থা হচ্ছে। এমন বোর্ডের যারা কাউন্সিলর রয়েছে 1 থেকে 30, তারা 2 জন অসুস্থ হয়ে গেছে, তারা বাড়ি ফিরতে পারেনি। এগুলো কিসের এগুলো? যারা যারা গুন্ডামো করছে, পুলিশ তাদেরকে কেন তুলে দিচ্ছে না? আমরা প্রতিবাদ জানাই, পুলিশ তাদেরকে তুলে নিক, পুলিশ এরকম ভাবে পৌরসভাকে অচল করে দিচ্ছে, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না। কিসের জন্য? 2-1টা কর্মচারী যারা 65 বছর হয়ে গেছে, তাদের আন্দোলনের জন্য কেন চলে যাচ্ছে সবাই? কোন মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত? নিশ্চয়ই উদ্দেশ্য, নিশ্চয়ই এদের পেছনে কেউ কারোর হাত আছে, তারা খেলছে, পেছনে কারো মদত আছে, পেছনে অবশ্যই মদত আছে, আমরা পরিষ্কার তারা বুঝতে পারছি। কে মদত আজকে দিচ্ছে? মমতা ব্যানার্জি এত উন্নয়ন করেছে, এত কিছু পরিষেবা দিচ্ছে, তাও মমতা ব্যানার্জি খারাপ। চেয়ারম্যান এত পরিষেবা দিচ্ছে, এত পরিষেবা দিচ্ছে, কেন এরকম হবে? পৌরসভা মানুষের প্রতিষ্ঠান, মানুষের পরিষেবা আমরা দিতে আসি, আমাদের মানুষের পরিষেবা দিতে হচ্ছে না, কার কার ব্যক্তিগত কি ব্যাপার সেই হিসাবে এখন তুলে উঠেছে। এটা কি পৌরসভা না অন্য কিছু করে তুলবে ওরা? যারা এগুলো করে তুলছে পৌরসভায়, তাদেরকে অ্যারেস্ট করুক পুলিশ। আমি এটাই চাই। একটা মহিলা মুখ্যমন্ত্রীকেও যেমন অপমান করছে, একটা চেয়ারম্যানকে তেমন অপমান করছে, 1 থেকে কাউন্সিলর 30 পর্যন্ত অপমান, ইও অপমান, এফও অপমান, কেন এটা হবে? দেখুন, আমরা পৌর কর্মচারী, পৌরসভার সমস্ত এলাকার সমস্ত মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা অফিসে আসি। তো আমরা যদি কাজ বন্ধ করে দিয়ে বসে থাকি, মানুষ তো সেই পরিষেবাটা পাবে না। আমরা কাজ করতে ইচ্ছুক, সেই কারণেই আমরা অফিসে রোজ আসছি। আন্দোলন যেমন চলছে চলুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা চাইছি কাজ করতে, আমাদের কাজ করতে বাধা দেওয়া হলে এটা কিন্তু ঠিক হবে। সকালবেলা থেকে কি হলো আপনাদের সঙ্গে? কিছু বলেছে কেউ? সকাল থেকে গেটে তো ওরা আন্দোলন করছে। কারা করছে? ওরাও অস্থায়ী কর্মচারী, মানে আপনাদেরই তো একটা অংশ যারা ট্রেড ইউনিয়ন, মানে আমাদের আইএনটিটিউসি ইউনিয়নের এরা কেউ না। কিন্তু তৃণমূলের তো কিছু না, সেটা কারা আছে। তো কোথাও কি মনে হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে অচল করে দেওয়ার চেষ্টা চলছে পৌরসভা? সেটা আমি বলতে পারবো না, তবে পৌরসভা বন্ধ রেখে এইভাবে কাজ করাটা ঠিক নয়। আপনারা কাজ করতে ইচ্ছুক? আমরা কাজ করতে ইচ্ছুক। কিন্তু এই দৈনিক বেতন বৃদ্ধির যে দাবি, সেটা কি আপনারা এই দাবিকে সমর্থন করছেন না? হ্যাঁ, বেতন বৃদ্ধি তো সবাইকার জন্যই প্রযোজ্য। আমরা কাজ করতে আসছি, আমরা তো নিশ্চয়ই মাইনেও পাচ্ছি, কিন্তু শুধু আমাদের পরিবারের কথা তো আমাদের ভাবলে চলবে না। পুরো এলাকায় যারা থাকে তাদেরকেও তো পরিষেবা দিতে হবে, এটাও তো আমাদের একটা কাজ, এটাতেও আমরা বদ্ধপরিকর। দিদি, বারবার পৌরসভার এরকম অবস্থা দীর্ঘদিন ধরে চলছে, কি বলবেন? মানুষ তো হয়রানির শিকার হচ্ছে এই নিয়ে। হচ্ছে তো, এগুলো তো ঠিক হচ্ছে না, বা রোজ রোজ আন্দোলন করা এগুলো তো ঠিক নয়। কাজ না করলে পৌরসভায় বা কি করে মাইনে দেবে? আপনাদের কি জোর খাটানো হচ্ছে কাজে না যোগ দেওয়ার জন্য? হ্যাঁ, জোর
তো করছে, আমরা ঘর খুলে ঘরে বসেছি, তো ওরা বলছে পাখার তলায় বসে হাওয়া খাবে আর আমরা বাইরে আন্দোলন করব, কিন্তু আমরা তো আন্দোলনের পক্ষে নয় বা আন্দোলন করতে ওদেরকে বলিনি। একদম দেখা যাচ্ছে যে একদম অস্থায়ী কর্মীদের এক অংশ কাজ করতে যাচ্ছে, তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, কি বলবেন? সেরকম একটা অভিযোগ করে আমি তাড়াতাড়ি করে পৌরসভায় এলাম যে এখন বড় বড় খাতার এখানে সই করতে দেওয়া হচ্ছে না, এবং সই করার সময় তাদেরকে নাকি বলা হচ্ছে যে যারা যারা ইউনিয়নের মধ্যে থাকবে না তারা সই করবে না, এরকম একটা অভিযোগ উঠেছে। তো যেহেতু পার্মানেন্ট স্টাফ যারা এখানে এসছে, বিশেষ করে কয়েকজন ইঞ্জিনিয়ারও আছে, তারা সই করছে, কিন্তু তাদেরকে এখানে থাকতে দিচ্ছে না। আন্দোলনকারী যারা আন্দোলন করছে, এটা কখনোই উচিত না। পৌরসভায় ইঞ্জিনিয়াররা যদি গেটে পারে থাকেন, তাহলে পৌরসভা সরাসরি অচল হয়ে পড়ে। আমি এই ধরনের ইয়েকে কখনোই যুক্তিসঙ্গত বলে মনে করি না। আমি চাই যারা সই করতে চাইছে, ইচ্ছুক ব্যক্তি যারা আছে, তারা অবশ্যই কাজে যোগদান করুক। আর যারা যে পার্টি হোক বা যে ইউনিয়নই হোক, যারা আজকে আন্দোলন করছে, তারা মাইকে বলুক যে যারা কাজ করতে ইচ্ছুক তারা ঢুকুন, আর যারা কাজ করতে অনিচ্ছুক তারা আমাদের সঙ্গে থাকুন, তারা মাইকে বলুক। তার সঙ্গে কোনো রকম কর্মচারীর সাথে কোনো সংঘাতে যাওয়ার তো প্রয়োজন নেই। এখানে এটা পরিষেবা কেন্দ্র। আমি মনে করি এখন রথের উৎসব চলছে, মহরমে কদিন পরে মহরম আছে, এইরকম একটা সিচুয়েশন আমি মনে করি যে পৌরসভা এটা একটা পরিষেবা কেন্দ্র। বিগত দিনে তারা বলেছে যে আমাদের গেট খোলা থাকছে, যারা কাজ করতে ইচ্ছুক তারা কাজ করুক, এরকম। কিন্তু আজকে দেখা গেল উল্টো, জোর করা হচ্ছে, শ্রমিকদের কাজে যেতে হচ্ছে না। সেটাই দেখুন, আমরা একটা হুগলি চুচড়া পৌরসভা কর্মচারী ইউনিয়ন INTTUC, আমাদের রেজিস্ট্রেশন ইউনিয়ন। আমরা কখনোই পৌরসভাকে অচল করে, আমরা বিঘ্নিত করে আমরা আন্দোলন করব না। আমরা চাই পরিষেবা কেন্দ্র সবসময় সচল থাকুক। পরিষেবা যদি সচল থাকে, চুচড়া শহরের মানুষ খুশি হবে এবং তারাও আমাদের পাশে থাকবে। সামনে মহরম চলছে, মহরম আসছে, পবিত্র রথোৎসব চলছে। এইরকম সিচুয়েশনে যদি পরিষেবা বন্ধ থাকে, তাহলে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে উঠবে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই অবস্থা থেকে পৌরসভা কাটিয়ে উঠবে এবং আবার পূর্বের অবস্থা পেয়ে যাবে। কোনো জায়গায় মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে পৌরসভাকে অচল করার চেষ্টা। সেটা তো এক ধরনের এখানে রয়েছেই, কারণ আমাদের ইউনিয়নটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউনিয়ন। তা সেই জায়গা থেকে আমরা সবসময় চাইবো মানুষের পাশে থাকার, মানুষের হয়ে কাজ করার। তা সেই জায়গা থেকে যারা আজকে পৌরসভাকে অচল করে রাখবে, যারা গেট বন্ধ করে রাখবে, তারা কারা সেটা আপনারাই ঠিক করে নিন। আপনাদের তো কয়েকজন মানুষ যারা তৃণমূল সমর্থিত, তাদেরকেও দেখা যাচ্ছে ওইখানে কর্মবিরতি করতে, সেই নিয়ে কি বলবেন? তাদেরকে আমি আমাদের অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর দল করে বলে আমি মনে করি না। যারা পরিষেবা কেন্দ্রকে অচল করে রাখে, আমি মনে করি তারা মাননীয় মুখ্যমন্ত্রীর দল করে না। তারা ভেতরে ভেতরে নিশ্চয়ই সেটা এই ধরনের ছিল, আজকে সেটা প্রকাশ হচ্ছে। দাদা, আজকে অস্থির পরিস্থিতি, শোনা যাচ্ছে যে আপনাদের পক্ষ থেকে যারা কাজে যোগ দিতে ইচ্ছুক তাদের বাধা দেওয়া হচ্ছে, কি বলবেন এই নিয়ে? এরকম অবস্থা আপনারা পৌরসভা ঘুরে দেখুন, সমস্ত স্থায়ী কর্মচারী কাজ করছেন। আপনারাও গেটের সামনে দেখতে পাচ্ছেন, আমরা কাউকে বাধা দিই। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে কর্মচারী সবাই ঢুকছেন। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা জোর করছেন। তারা চাইছে ইচ্ছা, মানে তাদের ইচ্ছে, মানে তারা কাজ করতে ইচ্ছুক, মানুষের পরিষেবা দিতে ইচ্ছুক, তারা অস্থায়ী কর্মচারী, কিন্তু তারা বলছে আন্দোলন করা যেতে পারে, কিন্তু এইভাবে বাধা দিয়ে নয়, কি বলবেন? না, তারা তো তাদের মতো করুক, তাদের আন্দোলনে অংশগ্রহণ করতে দিয়েছে। যারা মনে করবে যে 270 টাকারও যে তাদের সংসার চলবে, যারা মনে করবে যে 30 তারিখে নোটিশ দিয়ে 1 তারিখ থেকে কর্মচারীদের বসিয়ে দেওয়াটা সুস্থ মানবিকতার পরিচয়, তারা কাজ করুক, অসুবিধা কিছু নেই। তো আমাদের খোলা আছে, আমরা কাউকে বাধা দিই। কিন্তু আমাদের একটাই দাবি, ওই সই করবো আর বাইরে আড্ডা মারবো তা হবে না। সই করবো, নিজেদের ভেতর গল্প করবো আর কাপড় জামা বিক্রি করবো তা হবে না। সই করবো, কাজ করবো, মানুষকে পরিষেবা দেবো। আন্দোলনে থাকতে সই করে আন্দোলনে চলে আসবো, সেটা হবে। বলছে এটা সিপিএম এর ট্রেড ইউনিয়ন, সিপিএম এগুলোকে করাচ্ছে বিরোধী রাজনীতি, কারণ উদ্দেশ্য প্রণোদিতভাবে অচল করার চেষ্টা। দেখুন, এটা বলছে সিপিএম এর ট্রেড ইউনিয়ন। সিপিএম এর ট্রেড ইউনিয়ন হচ্ছে CI2 এখানে দীর্ঘদিন ধরে রয়েছে। তাহলে CI2 নিজস্ব ঝান্ডা রয়েছে, CI2 রেজিস্টার্ড ইউনিয়ন। এখানে দেখতে পাচ্ছেন কোথাও CI2 ঝান্ডা? এখানে INTUC'রও লোক রয়েছে, CI2'রও লোক রয়েছে। আমরা বুঝেছি যে শ্রমিক কর্মচারীরা নিজেদের অভিজ্ঞতায় বুঝেছে যে রাজনীতির ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, দলের ভিত্তিতে যদি আমাদের ভাগ করা হয়, আমরা কমজোর হব। তাই আজকে এখানে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। যে রাজেশ শঙ্কর কাজে বক্তব্য রাখছে, আপনি দেখুন 17 তারিখ 21শে জুলাইয়ের যে প্রোগ্রাম এখানে তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছিল, চেয়ারম্যান আর রাজেশ শঙ্কর পাশাপাশি বসেছিলেন। তাহলে চেয়ারম্যান 21শে জুলাইয়ের কর্মসূচিতে সিপিএম এর লোককে পাশে নিয়ে বক্তব্য রেখেছেন। তাদের পক্ষ থেকে, INTUC'র পক্ষ থেকে বলা হচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে তারা এইভাবে রাজনীতি করতে পারে না, মানুষের পরিষেবা দিয়ে আন্দোলন করতে হয়। সেটা তাদের একটা আলাদা সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে কি বলা হচ্ছে সেটা আমরা বলতে পারি না, সেটা তাদের বিষয়।
তাদের নিজস্ব একটা কথা আছে, তারা সেটা বলতে পারে। কোথাও কি দেখা গেল এবার অস্থায়ী কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল? আমরা চেষ্টা করছি যাতে বিভেদ সৃষ্টি না হয়। কর্তৃপক্ষ বারবার প্ররোচনা দিচ্ছেন, কর্তৃপক্ষ চেষ্টা করছেন বিভেদ সৃষ্টি। আমরা সবার কাছে আবেদন করছি বিভেদ সৃষ্টি যাতে না হয়, ঐক্যবদ্ধভাবে তাকে আন্দোলন করার চেষ্টা করছি। আজকে আমরা ডেপুটেশন দিয়ে আসি গত 5-6 দিন ধরে। এই সমস্যাটি চলছে অনেক দিন ধরে, কিন্তু গত 5-6 দিন ধরে পৌরসভা যত কর্মীরা আছে তারা মানে কাজে আর যোগদান দিচ্ছে না, কর্মবিরতিতে অংশগ্রহণ করেছে। তাদের পৌরসভা সংগঠিত বা পৌর প্রধানের সঙ্গে কোনো রকম সম্পর্কে বিরোধী এসছে সে মাইনের পত্র নিয়ে। অতঃপর তারা যে বসে রয়েছে এর ফলস্বরূপ ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। সেই যাতে ভোগান্তি দূর হয় সেই জন্য আজ আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। শুধু তাই নয়, পারস্পরিক আলোচনার মাধ্যমে পৌরকর্মী যারা আছে এবং পৌর যারা কাউন্সিলর আছে, পৌর প্রধান আছে, তারা যাতে আলোচনার মাধ্যমে বসে প্রবলেমটি সমস্যাটি সমাধান করে ফেলে, তার জন্য আমরা এখানে উপস্থিত। কি বললো পৌর প্রধান? উনি আশ্বাস দিয়েছেন যাতে এটা দ্রুত সম্ভব, আলোচনার মাধ্যমে এটা সম্ভব করা যায়। ডেপুটেশন ওনারা বলেছেন যেটা যে এইভাবে কাজ বিঘ্নিত হচ্ছে, সামনে রথ আছে, উল্টো রথ আছে এবং মহরম আছে, এবং বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে এখন বর্ষার সময় ড্রেন পরিষ্কার না হলে জল জমে যাচ্ছে, সেগুলো যাতে পরিষ্কার হয় সেটা একটু আপনারা দেখুন কীভাবে কী হচ্ছে। আমি সবটা বলেছি, কেননা আপনারা জানেন সম্পূর্ণ বেআইনি ধর্মঘট হচ্ছে, তার ধর্মঘটের কোনো কারণ নেই, কেননা সরকারি নিয়মে আছে 60-এ রিটায়ারমেন্ট করতে হবে। 60-এ রিটায়ারমেন্ট করার পর কোনো বেনিফিট দেওয়ারও সুযোগ নেই। একমাত্র বাঁশবেড়ে পৌরসভা 60-এ রিটায়ারমেন্ট করিয়ে 25,000 টাকা করে দিয়েছিল। সেখানে এদের জন্য আমরা স্পেশাল বোর্ড মিটিং করেছি, করে 60-এর জায়গায়, কারণ যেহেতু সরকারি নিয়মের একটা অপশন আছে 60 থেকে 65 পর্যন্ত এক্সটেনশন দিয়ে 65 পর্যন্ত কাজ করতে পারে। আমরা 65 করেছি এবং তাদের এককালীন 6 মাসের ভাতা প্রায় 50,000 টাকা, যে এককালীন নেবে এবং যে মাসে মাসে নেবেন সেই অপশন দেওয়া থাকবে, সেটা তাদেরকে আমরা দেব। তারপরেও এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করছে সিপিএমরা। মেন এর কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, যে কোনো স্ট্রাইক করতে হলে ভোটাভুটি করতে হয় কর্মীদের ভেতরে, সেখানে মেজরিটি হলে ধর্মঘটের পক্ষে ধর্মঘট করা যায় এবং 2 মাসের নোটিশ দিয়ে ধর্মঘট করা যায়। কোনোটাই এরা মানছে না, এদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, জোর করে করছে। আমরা প্রশাসনকে জানিয়েছি এবং বলে দিয়েছি তোমরা নোট পেতে কাজ করো, যতদিন কাজ করবে না ততদিন আমরা মায়না দিতে পারবো না, এবং বেশি দিন যদি এরা এটা চালায় তাহলে তাদের বরখাস্ত করে নতুন লোক আমরা নিয়োগ করবো, এটা সরকারি আইনে আছে। বিজেপির আজকে এই ডেপুটেশনের যে বক্তব্য দাবি, সেটা কি যুক্তিযুক্ত বলে মনে করছেন আপনি? না, যুক্তিযুক্ত ওদের দাবি ওরা দিয়েছে, আমি যুক্তিযুক্ত মনে করে ওরা যে বক্তব্য ওদের রেখেছে সেটাই আমরা আপনাদের কাছে বললাম। যুক্তিযুক্ত তো খুঁজতে দরকার নেই, ওরা কে কি ব্যাপারে সে ডেপুটেশন দেবে সেটা তাদের ব্যাপার। দাবিগুলো কি ভেবে দেখা হবে? ওরা কতগুলো ওয়াইজ দাবি করেছে, ওয়ার্ডে বিভিন্ন রকম ব্যাপার আছে, ড্রেন ফেন নিয়ে বলেছেন, সেগুলো আমরা বলেছি নিশ্চয়ই দেখবো, আপনারা লিখিত আকারে দিন।